আজ মহাসপ্তমী। আমার সকল বন্ধুদের জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। সবাই খুব ভালো করে পুজো কাটান। আমার আজকের রেসিপি পোলাও। গতানুগতিক পোলাও থেকে একটু আলাদা, আর এর স্বাদ হয় অসাধারণ। খুব কম সময় ও হাতে গোনা কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে নিতে পারেন। বাড়িতে কোনো গেস্ট আসলে এছাড়া দুপুরে বা রাতের ডিনারে ঝটপট ঝরঝরে পোলাও বানিয়ে নিন। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। পোলাও বানানোর জন্য আমি এখানে 750 গ্রাম বাসমতি চাল নিয়েছি। চালটা আমি 4 থেকে 5 বার হালকা হাতে ধুয়ে নিয়েছি। তারপর ডুবো জলে আমি 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি। চালটা আপনারা কম করে 1 ঘন্টা মতো ভিজিয়ে রাখবেন, এতে করে ভাতটা ঝরঝরে হবে আর লম্বা হবে। 1 ঘন্টা আমার ভিজানো হয়ে গিয়েছে। এরপরে এটাকে আমি জল ঝরিয়ে নেব। এখন একটা স্ট্রেনারের মধ্যে জলটাকে আমি ঝরিয়ে নিচ্ছি। 10 মিনিট মতো রেখে দেবেন, এতে করে এক্সট্রা জলটা ঝরে যাবে। এরপর আমি স্যাফরন মিল্ক বানিয়ে নেব। তার জন্য আমি একটা পাত্র নিয়েছি, তাতে 2 টেবিল চামচ আমি দুধ দিয়েছি। দুধটা আপনারা ফুটন্ত গরম দুধ দেবেন, এতে করে স্যাফরনের কালারটা খুব সুন্দর বেরিয়ে আসে। এরপর ওই গরম দুধের মধ্যে 1 চিমটি মতো স্যাফরন দিয়ে দেবেন। স্যাফরনটা আমি দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপরে ঢাকা দিয়ে আমি 10 থেকে 15 মিনিট রেখে দেব, এতে করে সুন্দরভাবে কালারটা ছেড়ে দেবে। এখন ঢাকা দিয়েছি, আমি 15 মিনিটের জন্য এটা সরিয়ে রাখবো। এরপর পোলাওতে দেওয়ার জন্য আমি কাজু বাদাম আর কিশমিশ নিয়েছি, 50 গ্রাম মতো ওয়েট রয়েছে। আর নিয়েছি 30 গ্রাম মতো খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটাকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি, তবে আপনারা চাইলে মিক্সিং জারের মধ্যে দিয়েও একটু গুঁড়ো করে নিতে পারেন। আর নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, বা 100 গ্রাম ওজন হিসাবে রয়েছে। পেঁয়াজগুলোকে খুবই পাতলা পাতলা করে কেটে নেবেন, যেহেতু এটা বেরেস্তা হবে। বেরেস্তার পেঁয়াজটা খুবই মিহি করে কুচানো হয়। এরপর নিয়েছি 1.5 কাপ পরিমাণে উষ্ণ গরম দুধ। দুধটা অবশ্যই আপনারা আগে থেকে ফুটিয়ে রাখবেন, তারপর উষ্ণ গরম থাকতে থাকতে এটাকে ব্যবহার করতে হবে। দেখুন, এই পাত্র মেপে আমি চাল নিয়েছি, তাই এই পাত্র মেপে আমি জলও দেব, আর দুধটাও আমি এই পাত্র মেপে নিয়েছি। এই কাপের 1.5 কাপ পরিমাণে আমি দুধ নিয়েছি। সবসময় আপনারা যে পাত্র মেপে চাল নেবেন, ঠিক সেই পাত্র মেপে জল আর দুধটা দেবেন, তাহলে সঠিক হবে। এরপর এই দুধটা আমি সরিয়ে রাখবো। এরপরে কেশর ভেজানো ওই দুধটা নেব। দুধটা ঢাকা সরিয়ে দেখছি কালারটা কত সুন্দরভাবে ছেড়ে দিয়েছে। এরপরে এই কেশরটাকে হাত দিয়ে একটু ঘষে ঘষে নেবেন, এতে করে কালারটা আরো ডিপ হয়ে যাবে, কালারটা খুব সুন্দরভাবে রিলিজ করে দেবে। পরে এই দুধের মধ্যে 1 চিমটি স্যাফরন কালার দেব, তবে এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। ডিরেক্ট আপনারা স্যাফরন মিল্কটা ইউজ করতে পারেন। এরপরে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার পোলাওটা রেডি করে নেব। তার জন্য আমি একটা হাঁড়ি নিয়েছি। বিরিয়ানির যে বড় মুখওয়ালা হাঁড়িগুলো হয়, আমি সেই হাঁড়িটা ইউজ করেছি, তবে আপনাদের কাছে যে পাত্র রয়েছে সেই পাত্র দিয়ে আপনারা তৈরি করে নিতে পারেন। হাঁড়িটা গরম হলে দিয়ে দেব 100 গ্রাম মতো সাদা তেল, আর দিয়ে দেব 2 টেবিল চামচ ঘি। আমি এখানে দেখুন শ্রী ঘি ব্যবহার করেছি, এটা মোষের দুধের ঘি রয়েছে। এর টেস্ট আর ফ্লেভারটা একটু অন্য রকমের হয়। এটা আপনারা বিরিয়ানিতেও ব্যবহার করতে পারেন, তবে আপনাদের কাছে এই ঘি না থাকলে নর্মাল ঘিও ব্যবহার করতে পারেন। তবে এই শ্রী ঘি বিরিয়ানিতে ব্যবহার করলে টেস্টটা অসাধারণ হয়। দেখুন, তেল আর ঘি খুব ভালো মতো গরম হয়ে গিয়েছে। এরপরে এর মধ্যে দিয়ে দেব গোটা মশলা। নিয়েছি 4-5টা তেজপাতা, 3টে এলাচ, 10-12টা মতো লবঙ্গ, 4-5টা টুকরো দারুচিনি, 4 ভাগের 1 ভাগ জয়িত্রী, আর নিয়েছি 1/2 চা চামচ গোটা গোলমরিচ। এরপর এই মশলাগুলো আমি গরম তেল আর ঘিয়ের মধ্যে দিয়ে দেব, তবে গ্যাসের ফ্লেমটা এই সময় আপনারা লোতে রাখবেন, তা না হলে তেল আর ঘিটা পুড়ে যাবে আর মশলাগুলোও পুড়ে যাবে, এতে করে সুন্দর ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। দেখুন, দেওয়ার পরে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড মতো ভেজে নেব। মশলা ভাজা হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ খুব ভালো করে ঝিরিঝিরি করে কুচিয়ে রেখেছিলাম। এরপরে গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে খুব সুন্দর করে বেরেস্তার মতন করে ভেজে নেবেন, তবে বেরেস্তা ভাজবার সময় হাই ফ্লেমে রাখবেন, তা না হলে কিন্তু পেঁয়াজগুলো নরম হয়ে যাবে, একদমই মুচমুচে হবে না। এখন হাই ফ্লেমে আমি বেরেস্তাটা খুব সুন্দরভাবে গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি, তবে আপনারা এটা কালো করে ভাজবেন না। এখন বেরেস্তা আমার ভাজা হয়ে গিয়েছে। যখনই গোল্ডেন কালার হয়ে আসবে, এর থেকে অর্ধেকটা বেরেস্তা আমি তুলে নেব একটা ঝাঁঝরির সাহায্যে। তুলে নিয়ে একটা পাত্রের মধ্যে আমি রেখে দেব, দিয়ে একটু ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে এটা খুব সুন্দর মুচমুচে হয়ে যাবে আর একটু ডার্ক কালার হয়ে যাবে। অর্ধেকটা বেরেস্তা যে আমি তুলে রাখলাম, এটা আমি লাস্টে ব্যবহার করব। আর যে অর্ধেকটা বেরেস্তা তেলের মধ্যে রয়েছে, তার মধ্যে আমি জল ঝরিয়ে রাখা চালটা দিয়ে দেব। এরপর গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে চালটাকে 2 থেকে 3 মিনিট মতো খুব ভালো করে ভেজে নেবেন। দেখবেন ভাজবার সময় চালের গায়ে যদি এক্সট্রা কোনো জল লেগে থাকে, তাহলে সেটা খুব সুন্দরভাবে টেনে যাবে। এরপর এর মধ্যে দিয়ে দেব কাজু বাদাম আর কিশমিশ। কাজু বাদাম আর কিশমিশ দেওয়ার পরে আরো 2 মিনিট খুব ভালো করে ভেজে নেব হাই ফ্লেমে। দেখবেন খুব ভালো করে ভাজা হয়ে গেলে চালগুলো কত সুন্দরভাবে ট্রান্সপারেন্ট হয়ে যাবে। ঠিক দেখুন, এইরকমই দেখতে লাগবে চালগুলো।
দেখুন চালগুলো আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল। এখন আমি যে পাত্রে চাল আর দুধটা নিয়েছিলাম ঠিক সেই পাত্রে আমি জলটাও নিয়ে নেব। সবসময় আপনারা যে পাত্র মেপে চাল নেবেন সেই পাত্রে 1.5 গুণ জল দেবেন। চালের থেকে সবসময় 1.5 গুণ জল দেবেন, এতে করে ভাতগুলো খুবই সুন্দর ঝরঝরে হবে আর একটার সাথে একটা একদমই লেগে যাবে না। আমি এখানে 3 কাপ উষ্ণ গরম জল দিয়েছি আর দিয়ে দেব উষ্ণ গরম দুধ। দুধটা এখানে 1.5 কাপ পরিমাণে রয়েছে। আমি এখানে টোটাল 4.5 কাপ পরিমাণে দুধ আর গরম জল ব্যবহার করেছি। 3 কাপ গরম জল আর 1.5 কাপ উষ্ণ গরম দুধ। যেহেতু আমি ওই পাত্র মেপে 3 কাপ চাল নিয়েছিলাম, তাই আমি তার 1.5 গুণ পরিমাণে জল নিয়েছি। তাই আমার এখানে 4.5 কাপ পরিমাণে দুধ আর জল দিতে হয়েছে। এরপর চালের সাথে দুধ আর জলটা খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। আপনারা নিজেদের স্বাদ মতো নুনটা দিয়ে দেবেন। আমি এখানে 2 চা চামচ মতো নুন দিয়েছি। এরপরে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে যখনই দেখবেন ফুট ধরতে শুরু করেছে ঠিক সেই সময় ঢাকা দিয়ে দেবেন। ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে 5 মিনিট এটাকে হতে দেবেন। 5 মিনিট পরে ঢাকা খুলে দেখছি। এরপরে এর উপর থেকে দিয়ে দেব 4 টেবিল চামচ চিনি। যেহেতু আমার এখানে 750 গ্রাম চাল রয়েছে, তাই চিনির পরিমাণটা আপনাকে 4 টেবিল চামচ দিতে হবে। যেহেতু পোলাও একটু মিষ্টি মিষ্টি হয়, তাই চিনির পরিমাণটাও একটু পরিমাণ মতো দিতে হবে। তবে আপনাদের যদি অসুবিধে থাকে সেই ক্ষেত্রে আপনারা কম দিতে পারেন। এরপরে হালকা হাতে খুব ভালো করে মিশিয়ে নেবেন। খুব তাড়াহুড়ো করবেন না, এতে করে ভাতগুলো কিন্তু ভেঙে যাবে। যেহেতু ভাতগুলো 70 to 80% পর্যন্ত হয়ে গিয়েছে, তাই একটু হালকা হাতে দেখুন আমি মিশিয়ে নিয়েছি। এরপরে আবারও ঢাকা দিয়ে দেব 4 থেকে 5 মিনিট মতো। 5 মিনিট পরে আমি ঢাকা খুলে বাকি উপকরণগুলো দিয়ে দেব আরো 2 টেবিল চামচ ঘি। যেহেতু আগে আমি 2 টেবিল চামচ ঘি দিয়েছি, এখনো আবার 2 টেবিল চামচ আমি ঘি দিয়ে দিলাম। এরপরে যে খোয়া ক্ষীরটা আমি গ্রেট করে নিয়েছিলাম সেই খোয়া ক্ষীরটা উপর থেকে খুব ভালোভাবে ছড়িয়ে দেব। এরপর দিয়ে দেব বেরেস্তা। বেরেস্তাগুলো ঠান্ডা হয়ে যাওয়াতেই কত সুন্দর মুচমুচে হয়েছে। এরপর নেব স্যাফরন মিল্ক বা কেশর মিল্ক। কেশর দুধটাকে খুব ভালো করে এবার ভাতের উপরে ছড়িয়ে দেব। আমি এখানে স্যাফরন মিল্কের সাথে স্যাফরন ফুড কালার বা অরেঞ্জ ফুড কালারটা ব্যবহার করেছি। এরপর দিয়ে দেব 2 টেবিল চামচ গোলাপ জল। গোলাপ জলটাও ভাতের চারিদিকে খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে। দেখুন ছড়ানো হয়ে গিয়েছে। এরপর এটাকে ঢেকে দেব। ঢেকে দিয়ে আমি এটাকে একটা চাটুর উপরে বসিয়ে দেব। চাটুর উপরে পোলাওর হাঁড়িটা বসিয়ে দেব। দিয়ে এটাকে আমি 2 মিনিট মতো হাই ফ্লেমে হতে দেব। 2 মিনিট পরে এটাকে লো ফ্লেমে 5 থেকে 6 মিনিট মতো হতে দেবেন। 6 মিনিট হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবেন। দিয়ে এটাকে 20 থেকে 25 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেবেন। তারপরে এটা গরম গরম সার্ভ করবেন। 25 মিনিট পরে আমি ঢাকা খুলে দেখছি কত সুন্দর ঝরঝরে হয়েছে। তলায় দেখুন একটু কিন্তু জল লেগে নেই, কিংবা ভাতটাও কিন্তু একদমই হাঁড়ির গায়ে বসে যায়নি। হাঁড়ির তলা থেকে আমি ভাতটা তুলে দেখিয়ে দিচ্ছি ভাতটা কত সুন্দর ঝরঝরে হয়েছে, আর হাঁড়িটা দেখুন একদম পরিষ্কার রয়েছে। এখন রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি পোলাও। এই পোলাও রান্নাটা একটু অন্যরকম পদ্ধতিতে হয়েছে, তবে এর টেস্ট কিন্তু অসাধারণ হয়েছে। আপনারা এটা যে কোনো নিরামিষ কিংবা আমিষ তরকারির সাথে খেতে পারেন, ভীষণ ভালো লাগে খেতে। তবে এইভাবে বানানোর জন্য আপনাকে প্রতিটা স্টেপ ফলো করতে হবে। প্রতিটা স্টেপ ফলো করে আপনারা এইভাবে একবার পোলাওটা বানিয়ে দেখুন, খেতে অসাধারণ হয়েছে। অন্য সব পোলাও থেকে এই পোলাওটা আপনারা বারবার বানিয়ে খাবেন। পোলাওটা আপনারা নিরামিষ কিংবা আমিষ যে কোনো পদ্ধতিতে বানিয়ে খেতে পারেন। শুধু পেঁয়াজটা বাদ দিয়ে দিলে এটা কিন্তু নিরামিষ পোলাও হয়ে যাবে। পোলাওটা একটার সাথে আরেকটা লেগে নেই, খুবই ঝরঝরে হয়েছে আর এর খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছে। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।